নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। মায়ের রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো দই পটল, যেটা ভাত, রুটি, লুচি ইত্যাদির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবো দই পটল। দই পটল বানাবার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 পটল ধুয়ে রেখেছি। এবার এই পটলগুলোকে আমি ছাড়িয়ে নিলাম। এইভাবে পটল আমি ছাড়িয়েছি। আপনারা যদি পারেন পুরো ছাড়াতে তাহলেও পারেন, কিন্তু আমি এইভাবেই ছাড়িয়ে করি যেহেতু, তার জন্য পটল এইভাবেই ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদ, আর হলুদের পর দিয়ে দেব সামান্য কিছুটা নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলগুলোকে আমি হাতে করে মাখিয়ে দেব। এইভাবে আমি হাতে করে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে এগুলো আমি রেখে দেব মিনিট 15। পটলগুলোকে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা বাটিটার মধ্যে আমি কিছু মশলার পেস্ট করে নেব। প্রথমেই আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ করে, আর এর সঙ্গে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1 চামচ। এরপর এর মধ্যে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এই পেস্টটাও আমার করা হয়ে গেছে। এবার আমি এটাকেও সাইডে রেখে দেব। তারপর আমি নিয়ে নিলাম মিক্সির বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা কাজু, ভাঙা কাজু নিয়েছি, আর নিয়ে নেব 2টো কাঁচা লঙ্কা। এগুলোর মধ্যে একটু জল দিয়ে আমি বাদামগুলো যাতে একটু ভিজে যায় তার জন্য রেখে দেবো। এটা আমি পরে পেস্ট করব, বাদামগুলো একটু ভিজে যাক তারপরে। তো চলুন, এবার আমি কড়াই নিয়ে নিয়েছি। গ্যাসটা অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য কিছু তেল দিয়ে দিলাম। এবার তেলটা যেই গরম হয়ে গেল তার মধ্যে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলোকে ছেড়ে দিলাম। পটলগুলো ছেড়ে দিয়ে আমি উল্টে পাল্টে পটলগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। আর হ্যাঁ, যেটা আমি বলতে ভুলে গেছিলাম, পটলগুলো কিন্তু মাঝখান দিয়ে অল্প করে চিড়ে দিয়েছিলাম, যাতে পটলের মধ্যে মশলাগুলো সব ঢুকে যায়। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পুরোটা, দেখুন লাল লাল করে। এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটলগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি 2টো দারুচিনি, কিছুটা দারুচিনি, আর দিয়ে দিলাম 4টে এলাচ, আর দিলাম লবঙ্গ। একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ একটু নেড়ে নিলাম। তো চলুন, দারুণ একটা স্মেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি নাড়তে লাগলাম। একটু নাড়াচাড়া করার পর যখন দেখুন একটু তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রং হওয়ার জন্য, যাতে রংটা সুন্দর হয়। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়েও আমি আবার নাড়তে শুরু করলাম। তো নাড়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। তো ভেজে রাখা পটলগুলো আমি ওর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নিলাম মশলাটা ভালো করে নেড়ে চেড়ে। তো মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। একবার যেহেতু পটলে নুন মাখিয়ে রেখেছিলাম তার জন্য অল্পই নুন দিয়েছি, সেটা আপনারা পরিমাণ মতো দেবেন। আর দিয়ে দিলাম জল, সামান্য একটু জল দিলাম। জলটা দিয়ে পটলগুলো একটু ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম, দিয়ে আমি এবার ঢাকা দিয়ে পটলগুলো একটু সামান্য রান্না হতে দেব। তো পটলগুলো রান্না হতে থাক, ততক্ষণে আমি ওই যে কাজু আর কাঁচা লঙ্কাটা যে ভিজিয়ে রেখেছিলাম, চলুন সেটা ভেজে নিই। এবারে আমি ভিজিয়ে রাখা কাজু আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নিলাম। দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা দই, দিয়ে দিলাম 2 চামচ দই,
দিয়ে আমি আবারও মিক্সিটা ঘুরিয়ে নেব। চলুন, আমার মিক্সিটা ঘোরানো হয়ে গেছে, দই, কাঁচা লঙ্কা আর কাজুর পেস্টটা হয়ে গেছে। আর এদিকে ঢাকাটা আমি খুলে দেব। 2 মিনিট আমার হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখুন পটলগুলো ফুটছে। আর আমি এবারে এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু নেড়ে নিলাম। দেখলাম পটলগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেস্টটা, দই, কাজু আর কাঁচা লঙ্কার। গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে দেবেন, না হলে দই দিলে অনেক সময় দইটা কেটে যাবার সম্ভাবনা থাকে, তার জন্য। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দেবেন। মিক্সির বাটিটা ধুয়ে খুব সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে নিলাম, ভালো করে মিক্সড করে নিলাম। এবার আবার একটু চাপা দিয়ে রান্না করব। 2 মিনিট চাপা দিয়ে রান্না করে নিই। চলুন, 2 মিনিট পর দেখুন আমার একেবারে দই পটল রেডি। সবশেষে 1 চামচ চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশন করব।